সোনার মানিকের আব্বাদান ভাই জানে না প্রকৃত নায়েবে নবী কাদেরকে বলা হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে জানাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার আলেম সম্প্রদায় যারা আমার আলেম তারা আমি আল্লাহ তাআলা আমাকে বেশি ভয় করে। কাকে? কাকে? রহমাতাল লিল আলামিন নবী বলেন, উম্মত বেটা বেটি তোমরা শুনে রাখো, আমার উম্মতেরা যারা হক্কানি রব্বানি যারা আলেম হবে রে, পৃথিবীর কত বড় দাম তারা জমিনে যখন থাকে, আমার উম্মতে আলেমেরা যখন মারা যাবে, এই আলেমেরা মারা যাওয়া মানে দুনিয়া মারা গেল। আলেমের মাদ্রাসার পৃথিবী যে আলম বোঝানো হয়েছে, আলমের মধ্যে একই একটা হরফের কোনো পার্থক্য দেখানো হয় নাই। রহমাতুল লিল আলামিন উম্মতের পাগল ভরা নবী বলেন, এই জন্য আমার উম্মতের হক্কানি রব্বানি আলেম যখন মারা যাবে, আলেম মারা যাওয়া মানে দুনিয়াটা মারা গেল, দুনিয়া মারা গেল, দুনিয়া মারা গেল। আল্লাহ নবী বলেন, পৃথিবীর কত বড় ক্ষতি হয় আমি রহমাতুল লিল আলামিন নবী জানি, আর আমার মাহবুব আমার আল্লাহ তাআলা জানে দুনিয়ার কত বড় ক্ষতি হয়ে গেল। অন্য কোনো মানুষ তা জানে না, জানে না। সমুদ্রে যে মাছগুলো বসবাস করে, এই মাছগুলোকে উপলব্ধির জন্য আমার আল্লাহ তার কিন্তু শক্তি দিয়েছেন। পৃথিবীর জমিনে এইরকম যখন কোনো আলেম মারা যায়, একদিন দুই দিন নয়, নবুয়তের নবী বলেন 40 দিন পর্যন্ত তারা সমুদ্রে কোনো প্রকার খানা খায় না। ওরা শোক প্রকাশ করে, শোক প্রকাশ করে। তারা জানে দুনিয়ার কত বড় ক্ষতি হয়ে গেল, দুনিয়ার কত বড় ক্ষতি হয়ে গেল। তার কারণে এইরকম এই ধরনের মানুষ যখন মারা যায়, তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলা যে দুনিয়াটা মারা গেল। কি মারা গেল? এইরকম আলেম যারা, এরাই প্রকৃত নায়েবে নবী। আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছেন, আমার আলেম সম্প্রদায় যারা, তারা আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর ভয় করার জন্য প্রথম নম্বর শর্ত হলো, যিনি যত বেশি চেনেন তিনি তত বেশি ভয় করেন। যে যত কম চেনে সে মানুষটা তত কম ভয় পায়, আর যে চেনেই না সে তা কোনো কিছুই ভয় পায় না। তাই কি? হ্যাঁ, ভয় পায়? আরে কথা বলে, ভয় পায়? ভয় পায় না। বড় বড় সন্তান যেগুলো আছে, বাপের সামনে দাঁড়া চোখটা নিচু করে দাঁড়ায় যায়, কি কর? হ্যাঁ, ছোট যেগুলো আছে, হ্যাঁ, ভয় খায়। কারণ ও চেনে না, জানে না, ওকে চেনে, ও চেনে না, জানে না। ওই যে আমার ছোট্ট মেয়েটা আছে, ও ভয় পায় না, কারণ ও জানে না বিষয়টা কি। কিন্তু ছেলে দুইটা আছে, ওরা কিছু বোঝে, কিছুটা জ্ঞান হয় যে ওরা ভয় পায়। কি কর? আছে না? যে নাতি আছে দুইটা, ওই বড় দুইটা যে নাতি আছে ওরা ভয় পায়, ওরা দাঁড়ায় সামনে, কথা থরথর করে কাঁপে। কিন্তু ছোট একটা আছে, কোনো কিছু হলে আপনার মতো আপনার ধরে এদিক সেদিক কোনো কিছু হলে টানে দাঁড়িয়ে করে ছিঁড়ে শেষ করে দেয়। কি কর? আছে না? অবস্থা খারাপ। বলে কারণটা কি? বলে কারণ ও জানে না, ও চেনে না, বোঝে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর জমিনে যারা প্রকৃত যারা আলেম তারা আল্লাহ তাআলাকে ভয় করে। তার কারণ হলো এইটা দ্বারা আমার মাবুদ বোঝাতেছে যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ তাআলাকে যে যত বেশি চেনে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে তত বড় আলেম। পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর আসছেন, সমস্ত পয়গম্বরদের ভিতরে রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। আমার নবী আমার আল্লাহ তাআলাকে যত ভয় করতেন, তামাম পয়গম্বরদের আল্লাহ তাআলাকে ভয় যদি এক জায়গায় করে দেওয়া হয়, রহমাতুল লিল আলামিন উম্মতের পাগল ভরা নবী আমার আল্লাহ তাআলাকে যত ভয় করে, এই ভয়টা আরেকটু আল্লাহ পাল্লায় দিয়ে দিলে আমার নবীর আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina গলেতে তসবির মালা কে চলে ওই কামলেওয়ালা রে, ওরে আমার
বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, ও তার ডেকে নিয়ে আয় রাসূল নামে কে লরে মদিনায় রাসূল নামে। আল্লাহুম্মা وعلى آل سيدنا ফায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। আল্লাহ তাআলাকে যিনি যত বেশি চেনেন, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা তত বড় আলেম। তত বড় কি আলেম? মানে আল্লাহ তাআলাকে যে যত বেশি চেনেন উনি তো তত বেশি ভয় করে। আরে কথা বলে, সে বেশি ভয় করে না? বেশি ভয় করে। ফতুয়া সিদ্দিকিয়াতে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে মুসান্নিফ আলোচনা করেছেন, কিতাব পড়া লেনে वाले से मुराद नहीं बल्कि किबरिया जात आजिमत सिफत को नूर ईमान शुमारिफत से देखने वाले आलम कहते हैं। आलम ওই ব্যক্তিকে বলা হয় যার কলবে নূরের দ্বারা, কিসের নূরের দ্বারা? আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে যিনি দেখার ক্ষমতা, যোগ্যতা যিনি অর্জন করেছেন। মুখ দিয়ে বললে কি হবে? বাস্তবতা বড় কঠিন জিনিস। যার কলবে নূরের দ্বারা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে যিনি দেখার ক্ষমতা অর্জন করেছেন। কি বাংলা কথা শোনেন, বিভিন্ন সময় বক্তব্য শুনেছেন। জাত এবং সিফাতের নূরকে অবলোকন করতে হলে অবশ্যই এই মানুষটাকে আল্লাহ পাকের যে চারটা জগৎ আছে, চারটা জগতের সবচেয়ে উপরে জগৎ হলো আলামে লাহুত, এর নিচেটা আলামে জাবারত। এই মানুষটাকে অবশ্যই আলামে জাবারত এবং লাহুতে পদার্পণ করতে হবে, তাছাড়া কখনো এটা সম্ভব হবে না। কথা কিছু বোঝা গেল? পীর ও মুর্শিদ দয়া করে রহমত করে কাউকে যদি উরুজের দ্বারা যদি দেখায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার যোগ্যতার দ্বারা সে দেখতে গেলে তাকে অবশ্যই আল্লাহ তাআলার আলামে জাবারুত এবং লাহুতে এখানে পৌঁছাতে হবে। কারণ আলামে জাবারুতে এটা আল্লাহ তাআলার সিফাতের জায়গা, আর লাহুতটা সরাসরি আল্লাহ পাকের জাতের এরিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভিতরে ভয় পয়দা হতে হলে আল্লাহকে চিনতে হবে। কি হবে? আরে কথা বলেন, চিনতে গেলে চ্যানেল লাগবে। এই জন্য গোটা পৃথিবীর যারা বড় বড় মুস্তাহিদ, দুইজন বড় মুস্তাহিদ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এই দুইজন ইমাম বলছেন আল্লাহর ওলিদের সহবতে থাকলে দুইটা জিনিস পয়দা হয়, যেটা ইবাদতের আমলের সবচাইতে মূল্যবান দুইটা জিনিস, সবচাইতে প্রধান দুইটা, সেটা হলো তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আর মহব্বত আনাইলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের প্রেম। কার প্রেম? আল্লাহর মহব্বত যদি আমার দিলে না থাকে তাহলে ইবাদত বন্দেগীগুলো করা হবে কিন্তু মাবুদের দরবারে গ্রহণ হবে না। আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের মহব্বত, এই দুইটা জিনিস দুইজন মুস্তাহিদি একই কথা বলছেন। এই দুইটা জিনিস পয়দা হয় একমাত্র আল্লাহর ওলিদের সহবতে গেলে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সহবতে? হ্যাঁ, আল্লাহ ওলিদের সহবতে গেলে এই দুইটা জিনিস পয়দা হয়। কেন? সহবতে থাকবার কারণে মাবুদের পরিচয় আস্তে আস্তে পেতে থাকে। মাবুদের পরিচয় যখন পেয়ে যায় তার ভিতরে ভয় পয়দা হয়। কি ভয় পয়দা হয়? এবং তার ভিতরে প্রেম তৈরি হয়। কি তৈরি হয়? হ্যাঁ, প্রেম তৈরি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই আমাদের দায়িত্ব কর্তব্য কারোর সহবত এখতিয়ার করা। কি বলেন? এখন সহবত এখতিয়ার আমি কার করব? কি সমাচার? সহবত যিনারা আউলিয়া কিরাম যিনারা আছেন, যে কোনো আউলিয়া কিরাম আপনি করতে পারেন, অসুবিধা নাই। তবে আপনার উন্নতির যে ব্যাপার সেবার যেগুলো আছে, এখানে আবার কিছু রুট, কিছু রাস্তা দেখানো হয়েছে। পৃথিবীতে প্রথম দিকে নিয়ম শৃঙ্খলা ছিল না, বিক্ষিপ্ত আকারে ছিল। যেমন মাযহাবের ব্যাপারে সাহাবাজবেনদের জামানা যে মাযহাব ছিল না তা কিন্তু নয়, ছিল। যেমন কুফার মানুষেরা একজন সাহাবীকে অনুসরণ করত, বসরার একজন সাহাবীকে অনুসরণ করত। এক একজন এক এক সাহাবীদের সেখানে কি থাকছিল?
তার অনুসরণ করত, ওইটাই মাযহাব। কিন্তু পরবর্তীতে আপনার হানাফি, শাফি, মালিকি বা হাম্বলি যে মাযহাবগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে, এগুলো মানে গোটা পৃথিবী ব্যাপকভাবে যখন প্রচার প্রসার হয়ে যায় এভাবে হয়। তো তরিকতেরও ঠিক আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার আগেও যে তরিকা ছিল না তা নয়, কিন্তু এরকম নিয়ম শৃঙ্খলভাবে এভাবে করে দেয় এরকম নয়। পূর্ববর্তী জমানা আউলিয়া কিরাম যারা ছিলেন, এক একজন কারোর 2টা 5টা 7টা 50টা 100 200 500 700 1000 এর সাথে বেশি এরকম তারা আউলিয়া কিরামদের তারা সহবত ইখতিয়ার করেছেন। কারোর হয়তো 5 মিনিট 10 মিনিট থাকছেন, সেখান থেকে তার কাছ থেকে একটা কথা নিয়েছেন, নিয়ে ওনার মুর্শিদ আবার আরেক জায়গায় চলে গেছেন। এইভাবে তারা কি করেছেন, তাদের সহবতে থাকছেন। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ তিনি যখন আসলেন, উনি এসে সুশৃঙ্খলভাবে একটা রুট তৈরি করলেন, ক্লাস বাই ক্লাস তৈরি করে উনি প্রথম নম্বরে দিলেন। দ্বিতীয় নম্বরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি করেছেন। তৃতীয় নম্বরে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ করেছেন। এরপরে ইমাম রব্বানী, মুজাদ্দিদ আল-বাসানি, শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দর্শি বলেন আল্লাহুম্মা। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে 4টা তরিকা বহুদিন আপনি আলোচনা শুনেছেন, 4টা তরিকার মূল গোড়া নিসবত হলো 2টা। কয়টা? এই 2টা নিসবতের মূল গোড়া হলো একটা, আমার মাবুদের নিকট থেকে রহমাতাল লিল আলামিন নবীর সিনাতে আমার আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছে? প্রশ্ন হতে পারে মাবুদ নবী সিনা ঢেলে দিয়েছেন, বিষয়টা কি, ব্যাপারটা কি? রহমাতাল লিল আলামিন নবী বলেন, আলকাইতু ফি সাদরি আবু বকর মালকাল্লাহু তাআলা, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে যা কিছু ঢেলে দিয়েছেন আমি আবু বকরের সিনাতে তো আমি ঢেলে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, বাজান ভাই জানেরা, এই 2টা নিসবতের মূল গোড়া হলো একটা, সেটা হলো আমার আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন নবীজিকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গা থেকে 2টা নিসবত হওয়ার পিছনে কারণটা কি, বিষয়টা কি? আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি নাম অসংখ্য আছে। কি আছে? সিফাতি নাম অসংখ্য আছে, কিন্তু মাবুদের জাতি নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। সেটা কি জাতি নাম? একটা, সেটা হলো আল্লাহ। আর যতগুলো রহমান, রাহিম, গাফুর, গাফফার, সাত্তার, যত কিছু মোটগুলো সিফাতি নাম। কিন্তু রহমাতাল লিল আলামিন উম্মতের পাগল পরা নবী, নবীজির আমার আল্লাহ তাআলা জাতি নাম আমার নবীর হলো 2টা, সিফাতি নাম অসংখ্য আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য মত তিনি খাসাতুল কুবরাতে আলোচনা করেছেন। প্রসিদ্ধ মত তিনি যেটা বর্ণনা করেন সেটা হলো এইটা, আমার মাবুদের সিফাতি নামের সংখ্যা যত, রহমাতাল লিল আলামিন নবীর সিফাতের নামের সংখ্যা অতগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর জাতি নাম হলো 2টা, আমার মাবুদের জাতি নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীর জাতি নাম হলো 2টা, একটা হলো আহমদ, একটা হলো মোহাম্মদ। কি নাম? তাহলে জাতি নাম কয়টা? 2টা। পৃথিবীর জমিনে 2টা নিসবত নবীর কাছ থেকে চলে আসছে। একটা নিসবতে আলাবিয়া, একটা নিসবতে সিদ্দিকিয়া। গবেষণা করে যেটা দেখা যায় নিসবতে আলাবিয়াতে 2টা তরিকা আসছে। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ তরিকা দিয়েছেন, আর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একটা তরিকা দিয়েছেন। প্রশ্ন হতে পারে নিসবতে আলাবিয়া তো একটাই নিসবত, এই একটা নিসবতে একটা তরিকাই তো দরকার ছিল, 2টা বার কেন হয়ে গেল? কারণটা কি? আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ প্রথম নম্বর তিনি যখন তরিকা প্রসার করলেন, উনি মানুষের মাঝে যখন কাদিয়া তরিকা কুদরতের রাস্তা, তরিকুন শব্দ অর্থ হলো রাস্তা, পথ। কাদিয়া তরিকা মানে কুদরতের রাস্তা, এই তরিকার উপরে মানুষের সাধনা করলো। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি যখন আসেন, তিনি তরিকার একজন ইমাম, উনি একটা রাস্তা তৈরি করে দিলেন, চিশতিয়া তরিকা। কি তরিকা? চিশতিয়া তরিকা মানে স্বাদের রাস্তা। কিসের? হ্যাঁ, সোনার মানিকেরা, বাজান ভাই জানেরা, ওইটা বাতিল হয়ে গেছে এমন নয়, এটা বাতিল হয়ে গেছে এমন নয়, কিন্তু যুগের পার্থক্যের কারণে
ওই সময় ওই তরিকা যখন মানুষের আমল করলো তখন মানুষের উন্নতি অনেক হয়েছে। কিন্তু খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন ভারতবর্ষের জমিনে যখন আসলেন, ইয়াল্লাহর ওলি আসবার পরে মানুষেরা তরি যখন এই পথগুলো বাতায় দিয়ে দিলেন, মানুষেরা সৃষ্টির তরিকার উপরে সাধনা করে তাদের উন্নতির আরো বেশি শুরু হয়ে গেল। নেসবতে সিদ্দিয়া গিয়াতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি এই নেসবতের উনি কি করলেন, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি নকশবন্দের তরিকার প্রসার করলেন। ওনার পূর্বে তাহলে কি নিসবতে সিদ্দিকা তরিকা ছিল না? বলে হ্যাঁ। ওনার পূর্বে যতগুলো আল্লাহর ওলি আছে প্রত্যেকটা আল্লাহর ওলি তো নিসবতে সিদ্দিকের উপরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ পূর্বে কি বলেন, হ্যাঁ ওনার আগে যারা সে জানাতে যাদের নাম আছে, কি আছে নাম আছে না, ওনারা কোন নিসবতে? নিসবতে, কিন্তু নকশবন্দের তরিকা আসে নাই। কি আসে নাই? এই তরিকা পৃথিবীর জমিনে প্রচার হয় নাই। কাদের এবং সৃষ্টি আসছে, নকশবন্দের তরিকা ছিল না, কিন্তু নিসবতে সিদ্দিকা ছিল। নিসবতে সিদ্দিকার বা তারা সাধনা করছে কিনা? হ্যাঁ, কারণ সেজরা নামায় একের পর এক আল্লাহ নাম শিকারে হয়ে গেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি আসবার পরে উনি এই নকশবন্দের তরিকার উনি কি করলেন, উনি ওনার পূর্বে যেভাবে তারা সাধনা করতো সেভাবে সাধনা করেছেন। এই সাধনা করবার পরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ জিকিরের পরিবর্তন ঘটালেন। এই নিসবতে পূর্বে যারা ছিল তারা তারা জলি জিকির করতো। কি করতো? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি জলি জিকির বন্ধ করে দিয়ে দিলেন। উনি খফি জিকির শুরু করে লম্বা চড়া ঘটনা। শুধু তাই নয়, উনি মাবুদের কাছ থেকে একটা রাস্তা তরিকা আমার আল্লাহ তাআলার কাছ থেকে উনি চালান সহজ রাস্তা। কি রাস্তা? অতি দ্রুত গতিতে যেন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছা যেতে পারে, এই সহজ রাস্তার জন্য মাবুদের কাছে তিনি ফরিয়াদ জানায়। শুধু জানাই নাই, এই নবীর উম্মতের জন্য কত কষ্ট করেছে আল্লাহর ওলি। একটা দুইটা দিন না, গোটা 15টা দিন। কয়দিন? এই 15 দিন কোনো আহার নাই, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ঘুম নাই, শুধু ফরজ নামাজ রক্ত হয়ে যায়। উনি নামাজ আদায় করে শুধু সেজদায় পড়ে থাকে, মাবুদ আমি জমিন থেকে মারা যাবো, আবৃত্ত নাই, কিন্তু তোমার নবীর উম্মতের নাজাত মুক্তি চাই। কেমনি করে মুক্তি হবে, নাজাত হবে? রাস্তাটা সহজ একটা পথ আমাকে দিয়ে দাও। একদিন দুই দিন নয়, কিতাব প্রমাণ করে 14টা দিন চলে যায়। এই 14 দিন যখন হয়ে গেল, আল্লাহর উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, শরীর আমার এত দুর্বল হয়ে গেল, পৃথিবীর জমিনে মনে হয় আমি আর বাঁচব না, মারা যাব। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি চিন্তা ভাবনা করে নিয়ে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি মারা যাওয়া পেতে নাই, তবুও এইটার উপরে মাবুদের কাছে আবেদন দরখাস্ত করে আমি বিদায় হয়ে চলে যাব। নবীর উম্মতের কোনো ফয়সালা হয় কিনা দেখেনি। 14 নম্বর দিন যখন হয়ে গেল, আল্লাহর ওলি চিন্তা করে মনে হয় আমি আর বাঁচব না, মারা যাব। উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, অসুবিধা নাই, টেনশনের কোনো কারণ নাই। 15 নম্বর দিন যখন এসে গেল, মাবুদের পক্ষ থেকে এলহাম করে এলকা করে জানাই দিল, বন্ধু বাহাউদ্দিন মাথা ওঠাও, সুন্দর সুশৃঙ্খল একটা পথ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাতায় দিয়ে দিচ্ছি। সোনার মানিকের আব্বাদার ভাইজানেরা, অতি সহজে মাবুদকে আল্লাহ তাআলাকে যেন পাওয়া যায়। এই জন্য বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ উনি নকশবন্দের তরিকাটা যে উনি বাতায় দিয়ে দিন, এবং অনেকগুলো ক্লাস, অনেকগুলো এই তরিকা আপনার বিভিন্ন দায়রা এবং সবকগুলো তিনি সুন্দর করে বাতায় দিয়ে এবং ব্যবস্থা রাস্তাটা তিনি তৈরি করে দিয়ে দিলেন যে এই নিয়মে এইভাবে মানুষেরা যদি কাজ করে, যেটা মাবুদের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানাই দেওয়া হলো। উনি সেইভাবে সুন্দর করে নকশবন্দের তরিকার সবকগুলো উনি নির্ধারণ করে দিয়ে দিলেন। এবং জেকেটটা পূর্ববর্তী তার পূর্বে যিনি আছে, ওনার যিনি পীর মোর্শেদ, উনিও জলি জিকির করতেন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি ওনার পীর মোর্শেদকে উনি খফি জিকির করবার জন্য উনি জলি জিকির বন্ধ করে দিয়ে দিলেন। শুধু উনি না, ওনার পূর্বে ওনার যে পীর মোর্শেদ, ওনার পীর মোর্শেদ প্রথম থেকে জলি জিকির করতো, কিন্তু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ উনি কি করলেন, ওনার পীর মোর্শেদকে এইভাবে বলে উনি ওই জিকিরটা বন্ধ করে দিয়ে খফি জিকির শুরু করে দিয়ে দিলেন। শুধু খফি জিকিরই নয়, নকশবন্দের তরিকা উনি যে জিকিরটা করতেন সেটা হলো আল্লাহ পাকের যে নাম আছে, আলিফ লাম লাম হা আল্লাহ। এই আল্লাহ লিখতে যেমন আলিফ লাম লাম হা আল্লাহ, এই আরবিতে যে লেখা হয়, হুবহু চক্ষু বন্ধ করে গভীর মনোনিবেশ দিয়ে এই যে হরফগুলো যে লেখা হয়, এই হরফের এই নকশাটার উপরে ধ্যান খেয়াল করা, নকশার উপরে ধ্যান খেয়াল করার কারণে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলেন, আমি তাকায় দেখি রে এরকম আল্লাহ লেখা চতুর্দিকে নূরের হরফে হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ।
সুন্দর করে উনি রাস্তা দিয়ে দিলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি। এবং মানুষেরা সাধনা করে অতি দ্রুত গতিতে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে তাদের জন্য সহজ হয়ে গেল। এমনি করতে করতে কয়েকটা বছর চলে গেল। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি, ওনার বাড়ি মাওয়ারুন নাহার। ওনার পীর মুর্শিদ খাজা আমকাঙ্কি রহমতুল্লাহি, যিনি বুখারা, সমরকন্দ, তাশকন্দ ওই এরিয়াতে উনি আল্লাহর ওলি। নকশবন্দের তরিকার প্রচার ওই সাইডে হয়, ভারতবর্ষের জমিনে নকশবন্দের তরিকার প্রচার হয় নাই। কারণ ভারতবর্ষের জমিনে চিশতিয়া তরিকার দাপট সবচেয়ে বেশি, তারপর হলো কাদরিয়া তরিকা। এই ভারতবর্ষের জমিনে এইটার দাপট থাকার কারণ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলি এই ভারতবর্ষের জমিনে চিশতিয়া তরিকাতে তাদের বড় বড় বাহাদুরি, বড় বড় হাস্তি তারা আসছিল। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ শুধু নয়, ওনার পরে কুতুবউদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহি। কে? হ্যাঁ, কুতুবউদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহি, হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহি এবং মাহবুব ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি। এরপরে খাজা নাসিরউদ্দিন মাহমুদ সিরাজ দিল্লি, যাকে সিরাজ দিল্লি বলা হয়, দিল্লির প্রদীপ বলা হয়। দিল্লির প্রদীপ কার প্রদীপ? হ্যাঁ, দিল্লির প্রদীপ। এই যে এত বড় বড় হাস্তি ভারতবর্ষের জমিনে তারা এই তরিকার প্রচার করেছেন, এই জন্য এই তরিকার দাপট ভারতবর্ষের জমিনে অনেক বেশি। নিসবতে সিদ্দিকিয়াতে পৃথিবীর জমিনে পূর্ব নির্ধারিত একজন মুজাদ্দেদ আসবে, যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ। পরবর্তী যারা 100 বছরের মুজাদ্দেদ যারা হবে, তারা এই মুজাদ্দের আন্ডারে তারা থাকবে। নবীর অসংখ্য উম্মতের আজাদ দ্বারা ক্ষমা পেয়ে মাপ পেয়ে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। এই মানুষটা পৃথিবীর জমিনে আসবে। নিসবতে সিদ্দিকিয়ার মূল যেটা নিয়ামত, মূল যে বিষয়টা ওনার নিকট পর্যন্ত পৌঁছা দিতে হবে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি পৃথিবীর জমিনে এইগুলো করে উনি পর্দা করে চলে গেলেন। এই নিসবতের আল্লাহর হযরতে খাজা আমকাঙ্কি রহমতুল্লাহি তিনি মাওয়ারুন নাহার। আল্লাহর ওলি বলেন, আমি রাতের গভীরে ঘুমিয়ে আছি। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, বাবা আমকাঙ্কি নিসবতের মূল ধারক বাহক যিনি পৃথিবীর জমিনে, তার পৃথিবীর জমিনে আসবার তার নিকটবর্তী টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। এই মানুষটা ভারতবর্ষের জমিনে আসবে রে, এ বা আমকাঙ্কি, এই নিসবতটা তার নিকটে পৌঁছা দিতে হবে। খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, আমি বারবার দেখতে থাকি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি আমার উপরে বারবার করে এই কথাগুলো বারবার হুকুম জারি করতেছে। আমি সর্বশেষ চিন্তা ভাবনা করলাম, আমার সবচেয়ে নিকটস্থ যে মুরিদান, তার নাম হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি। এটা দর্শক আল্লাহুম্মা ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, আমার নিকট সবচেয়ে আমার যেটা প্রিয় মুরিদ, তার নাম খাজা বাকি বিল্লাহ। নাম কি? খাজা। আল্লাহর ওলি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমার এই মুরিদ খাজা বাকি বিল্লাহকে আমি পাঠায় দিয়ে দেব। উনি ডাক দিলেন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ, বলেন, বাবা, আমার পরবর্তী আল্লাহর ওলি হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি, যিনি নিসবতের যিনি ইমাম, এই তরিকতের যিনি ইমাম, আমাকে বারবার করে তার আমাকে এলকা করতেছে। ভারতবর্ষের জমিনে এই তরিকার দাওয়াত নিয়ে তোমাকে চলে যেতে হবে। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি চিন্তা করি এত বড় দায়িত্ব নিয়ে আমি ভারতবর্ষে চলে যাব, দিল্লির জমিনে সম্ভব হবে না। কারণ দায়িত্বখানা আমার দ্বারা পালন করা সম্ভব হবে না। কি বলে? ঠিক বলছে না? ঠিক বলছে? কি কর? হ্যাঁ, ঠিক বলছে না? ঠিক বলছে? যার ভিতরে যোগ্যতা আছে, আপনি জেনে রাখবেন, যিনি নিজেকে অযোগ্য মনে করে, মৌখিকভাবে নয় আন্তরিকভাবেই যিনি নিজেকে অযোগ্য মনে করে, আপনি বুঝে নেবেন মাবুদের পক্ষ থেকে ওই মানুষটার যোগ্যতা সম্পূর্ণ। আর নিজে যাকে যোগ্য বলে মনে করে, আসলে মানুষটা অযোগ্য। আসলে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি
ওনার পীর মুর্শিদ খাজা আমকাঙ্কি জানে এই দায়িত্ব পালন করবার মতো আমার মুরিদদের ভিতরে খাজা বাকি বিল্লাহ ছাড়া অন্য আর কেউ নাই। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আজিজি ইনকেসারের সাথে ওনার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ, এত বড় বোঝা বহন করে আমি দিল্লি জমিনে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। খাজা আমকাঙ্কি জানে আমার বেটা বাকি বিল্লাহ ছাড়া এইটা অন্য কেউ তো পালন করতে পারবে না। আল্লাহর ওলি বলেন, বাবা এ বেটা বাকি বিল্লাহ, তুমি একটু মুরাকাবা মুশাহাদা করো, দেখো তো কোনো কিছু খবর আসে কিনা। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমার পীর মুর্শিদ নির্দেশে আমি বসে গেলাম মুরাকাবার ধ্যানে। আমি মুরাকাবা করতে করতে আমি মুশাহাদায় দেখতে পেলাম আমার সম্মুখে সুন্দর একটা বৃক্ষ, এই বৃক্ষের উপরে একটা তোতা পাখি এসে বসে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মুরাকাবা বলা হয় কোনো কিছু কাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য ধ্যান গবেষণা করা। কি করা? কাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য ধ্যান গবেষণা, তাকে বলা হয় মুরাকাবা। আর এই ধ্যান অবস্থায় কাঙ্ক্ষিত বস্তু নয়ন পটে ভেসে ওঠে, এটার নাম হলো মুশাহাদা। মুশাহাদা হলো দেখা, যেটার অপেক্ষা আপনি অপেক্ষামান আছেন, আপনার নয়ন পটে ভেসে ওঠে, এটাকে মুশাহাদা বলা হয়। আর চুপচাপ গভীর ওইটাকে পাওয়ার আশায় আপনি বসে থাকে, এটাকে মুরাকাবা বলা হয়। আর ওই অংশটার নাম হলো মুশাহাদা। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আব্বাজান ভাইজানেরা, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ মুরাকাবায় বসে গেলেন। মুশাহাদায় উনি দেখতে পেলেন সুন্দর একটা বৃক্ষ, এই বৃক্ষের উপর এটা তোতা পাখি এসে বসে গেল। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, এই তোতা পাখিটা যদি আমার হাতের উপরে যদি এসে বসে যায়, তাহলে ভারতবর্ষের জমিনে যাওয়া আমার জন্য শুভ, আমার জন্য এটা সম্ভব হবে, তাছাড়া হবে না। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো কি বলবো, আমি দিলের ভিতরে উদয় হতে না হতে আমি দেখতে পেলাম মুশাহাদার ভিতরে এই তোতা পাখিটা এসে আমার হাতের উপরে বসে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বসবার পরে এই তোতা পাখিটা আমার মুখে কি করলো, এই তোতা পাখিটাকে আমি আমার মুখের লালা দিয়ে ভরপুর করে দিলাম। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আমার যে মুখের লালা আছে, এই মুখের লালাটা তোতা পাখির মুখটাকে আমি ভর্তি করে দিয়ে দিলাম। অল্প কিছু সময় পরে আমি দেখতে পেলাম তোতা পাখিটা, আমি বাকি বিল্লাহ আমার মুখটা চিনি দ্বারা এই তোতা পাখিটা ভরপুর করে দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আব্বাজান ভাই জানেরা, এইটা যখন উনি মুরাকাবা যখন ভেঙে গেল, খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, বাবা বাকি বিল্লাহ রে, তুমি কি কোনো কিছু দেখতে পেয়েছো, বুঝতে পেয়েছো? খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আল্লাহর ওলিকে আমি দেখতে পেয়েছি। বলে, বাবা কি দেখছো? খাজা আমকি জানে? হ্যাঁ, দেখলো উনি কি জানে? হ্যাঁ, জানে কয়দিন, আমি জানি তো জানে। কত বড় বেকুব আমি মনে করতাম যে আমি যা দেখলাম এটা আব্বা মা জানে না। এখন দেখে দেখে ছেলে, বাবু কি দেখলি? আমি কি দেখবো, আমার ধারণা আচ্ছা দেখা দেখলাম আমি, উনি তা কি জানে? উনি যে থাকলে সেটা জানে। আমি আমার কথা বলতেছি, এখন বুঝি যে আমি কত বড় বেকুব। আমি যে দেখলাম আমি, উনি তার কি জানে? উনি ওনার তারা দেখতে পারে, আমার তার উনি কি জানে? আমি কি দেখলাম না দেখলাম সেটা উনি জানে। উনি বসে উনি দেখে, আর তো তাই জানে। আরে কথা বলে না, আমি আমার কথা বলতেছি, আমার ধারণা আকিদা এরকম ধারণা ছিল। এবং এইটা নিয়ে আমি পড়েছি যে সর্বনাশ কত বড় বেকুব, যে অথচ উনি যিনি বসে আছেন, যতগুলো মানুষ এখানেই নাই, শুধু আমরা যারা বসে আছি সেগুলোই না, ওনার গোটা এরিয়াতে ওই সময় কারা ওনার সাথে নেজবত করতেছে, কে কোন জায়গা থেকে কি দেখতেছে, কি বসতেছে, এটা বোধ মোট কিছুদিনে তদারকি করতেছে, জ্ঞানটাই আমার নাই। কথা কিছু বুঝতেছেন? আমি আমার নিজের ব্যক্তিগত অবস্থার কথাই বলতেছি, আমি এরকম ধারণা করতে পরে এখন সর্বনাশ, কত বড় বেকুবতা করলে যা হয় না। খাজা আমকাঙ্কি রহমতুল্লাহ বলেন, বাটা বাকি বিল্লাহ, প্রশ্ন তাহলে উনি জানে, তারপর জিজ্ঞেস করে কেন? প্রশ্ন, আমকাঙ্কি রহমতুল্লাহ কি জানে না? উনি প্রশ্ন করে, আব্বাকে জানতো না, আমাকে প্রশ্ন করলো, উপর হয়ে আসতেছে তো কোথা থেকে?
হ্যাঁ, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে। তারপর আবার জিজ্ঞেস করে কোরআন ওখানে হাদিসে কুদসি বিদে বা না এরকম অনেক জায়গায় এরকম জিজ্ঞেস করে নাই। বিষয়টা হলো এটা তারা অনেকগুলো দিক হতে পারে। একটা হলো তার প্রতি জ্ঞান কতটুকু, তার প্রতি যেমন রহমতুল্লাহ আলামিন নবী অনেক সময় সাহাবীকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন। অনেকগুলো কারণ হতে পারে যে নবীর প্রতি তার আকীদা বিশ্বাসটা কেমন, বা আমার ব্যাপার আমার এই সাহাবীটা কতটুকু জ্ঞান অর্জন করেছে, কারণ হতে পারে না। মুর্শিদ মুরিদকে জানার পরে প্রশ্ন করতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে, একটা দুইটা না, অসংখ্য কারণ থাকতে পারে। কথা কিছু বোঝা গেল? খাদাম গাঙ্গি রহমতুল্লাহ বলেন, বেটা বাকি বিল্লাহ তুমি কি দেখতে পেয়েছো আল্লাহর ওলি? খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন, আল্লাহর ওলি গো আমি দেখতে পেলাম একটা তোতা পাখি এসে বসে গেল একটা বৃক্ষের উপরে। মনে মনে আমি ধারণা করলাম তোতা পাখিটা হাতে করে বসে গেল। এই ঘটনাগুলো ঘটে গেল। খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ যখন বললেন, খাদাম গাঙ্গি রহমতুল্লাহ বলেন, হে বেটা বাকি বিল্লাহ তোমার এইটার ব্যাখ্যা তুমি কি জানো, তুমি কি বুঝতে পারছো? খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ বলেন না। খাদাম গাঙ্গি রহমতুল্লাহ বলেন, বেটা বাকি বিল্লাহ তুমি শোনো, ওই যে তুতা পাখিটা তুমি দেখতে পেলে এটা অন্য কেউ নয় রে, ওটা অন্য কোনো কিছু নয়, এটা হলো তোমার একজন মুরিদ, এবং যার নিকটে নিজবেটা পৌঁছা দিতে হবে শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ। হে জোরে বলি সুবহানাল্লাহ। এ বেটা বাকি বিল্লাহ ওই যে তুমি যে তোমার মুখের লালা দ্বারা তারা মুখটা ভরপুর করে দিলে, কিছুক্ষণ পরে তুমি দেখতে পেলে তোমার মুখটা চিনি দ্বারা ভরে দিল, এইটার ব্যাখ্যাকে তুমি কিছু বোঝো? খাজা বাকি বিল্লাহ রহমত বলেন, না হুজুর আমি তো কিছু বুঝি না। খাজা আমগাঙ্গি রহমত বলেন, বেটা বাকি বিল্লাহ তুমি শোনো, এই মানুষটা তোমার কাছে বায়াত গ্রহণ করবে, তবে একটা কথা আশ্চর্য সংবাদ তুমি শোনো বেটা বাকি বিল্লাহ রে, শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ তোমার নিকটে বায়াত হওয়ার পরে তুমি তাকে তরবিয়ত করবা, কিন্তু পরবর্তীতে তার এমন অবস্থা হবে, এমন তার হাল পয়দা হয়ে যাবে, ওই যে তুমি দেখতে পেলে তোমাকে তোমার মুখটা চিনি দ্বারা ভরপুর করে দিলে, এটার ব্যাখ্যা হলো প্রথম দিকে তোমার কাছ থেকে সে ফয়েজ প্রাপ্ত হবে, কিন্তু কিছুদিন পরে তার নিকট থেকে তুমি ফয়েজ প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুরিদের কাছ থেকে মুর্শিদ ফয়েজ প্রাপ্ত হবে। খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ পরবর্তী জামানায় ইমাম মুজাদ্দিদ আল বেসারি রহমতুল্লাহর কাছ থেকে ফয়েজ প্রাপ্ত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাই যারা, খাদা বাকি বিল্লাহ রহমতুল্লাহ উনি ভারতবর্ষে জমিনে চলে আসে, লম্বা চড়া ঘটনা। শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ একটা দুইটা তরিকা নয়, 14 তরিকার উনি একজন কামেল পীর। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা তরিকা? 14 তরিকার কামেল পীর। বলে কেমনি করে হলো? ওনার আব্বা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ মস্ত বড় একজন আল্লাহর জামানার কামেল মানুষ, ইয়াল্লাহর উনি 14 তরিকার পীর ছিল থাকবার কারণে ওনার কলিজার টুকরা বেটা শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ, যিনি আপনার নিসবতে সিদ্দিকী এবং বংশধারায় হলো ফারুকি। বংশধারা ফারুক আর নিসবতে সিদ্দিকী। হযরতে খাজা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ উনি 14 তরিকার দায়িত্ব ওনার বেটার উপরে দিয়ে দিলেন। বিদার পূর্ব মুহূর্তে বলে, রে কলিজার টুকরা বেটা, আমি শুনতে পেয়েছি নকশবন্দি তরিকার ভিতরে এত পাওয়ার এত ক্ষমতা আছে, কিন্তু ভারতবর্ষের জমিনে এই নিসবত আসে নাই, তরিকা ভারতবর্ষের জমিনে আসে নাই, এই জন্য আমি এই তরিকা গ্রহণ করতে পারি নাই বেটা। তবে তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, এই ভারতবর্ষের জমিনে অথবা যে কোনো জায়গায় যদি তুমি সংবাদ শুনতে পাও, যদি তোমার সম্মুখে তরিকাটা আসে, বাবা তুমি বাদ গ্রহণ করে ওই জায়গা থেকে এই তরিকার কামালত তুমি অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। পীর কয় তরিকার? কয় তরিকার পীর? আর 14 তরিকার পীর হওয়ার পর আব্বা বলে গেল, বাবা যদি এইটা পাও তুমি তাহলে বাদ গ্রহণ করো। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ লম্বা চড়া ঘটনা। খাদা বাকি বিল্লাহ দিকে ভারতবর্ষের জমিনে দিল্লিতে হাজির হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর মতো এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহ উনি বাদ গ্রহণ করলেন খাদা বাকি বিল্লাহর কাছে, কারণ এত তার ফায়েজের তেজস্বিতা, এত পাওয়ার, এত ক্ষমতা ফায়েজের। ওই যুগে গোটা ভারতবর্ষের জমিনে এইরকম ফায়েজ বিতরণ করবে কোনো আল্লাহ এমন ছিল না। এই জন্য উনি আসবার পরে অসংখ্য বহু পীর মোর্শেদ ওনারা পীরত্ব ছেড়ে দিয়ে
খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর কাছে এসে বায়াত গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। শেখ আহমদ ফারুক সেরেন্দি রহমতুল্লাহি উনি হজ করে নাই, হজে যাবে এই নিয়তে রওনা দিয়েছে। উনি মক্কা মুআজ্জাম মদিনাতুল মুনাওয়ারা চলে যাবে। পাঞ্জাব থেকে দিল্লিতে হাজির হয়ে গেল। ওনার বন্ধুর বাড়িতে রাত্রি যাপন করতেছে। যারা যে জাতের তাদের গল্প গুজব গুলো কিন্তু ওই জাতের হয়। কি কন তাই হয় না? হ্যাঁ, যারা যে মার্কা হয় তাদের গল্প গুজব গুলো ওই মার্কা হয়। আল্লাহর ওলি হযরত শেখ আপনার মুজাদ্দিদ আল বিসারি রহমতুল্লাহ ওনার বন্ধু উনি ওই মার্কায়। রাতের বেলা খাওয়া পেয়ে করবার পরে দুই বন্ধু বসে আলোচনা কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। বন্ধু রাখতে বলে, বন্ধু শেখ আহমদ ফারুকের শোনো। বন্ধু বলে কি? বলে দিল্লির জমিনে একজন আল্লাহ আসছে, নকশবন্দিয়া তরিকা নিয়ে আসছে, তার নাম খাজা বাকিবিল্লাহ।